রসুলের আদর্শে লিপিবদ্ধ করে বড়টি আব্দুল কাদের জিলানী তিনার আদর্শে এবং একই সাথে অবশ্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এই জাতের পার্টিকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই। আমি জাতের জাতীয় পার্টি মহিলা সহ যাদের বাড়ির মূল থেকে সকলকে অনুরোধ করছি আপনারা আজকে সকলে আজকে যারা দায়িত্ব সাথে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা শপথ গ্রহণ করে যান যে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি পাড়া মহল্লা আপনারা এই পবিত্র প্রতীকে এই গোলাপ ফুলের প্রতীকে এই সত্যের ঝান্ডা আপনারা সংরক্ষণকারী হবেন। এই প্রত্যেকটি সেন্টারে এই 40,000 সেন্টার 86,000 গ্রাম 4,500 ইউনিট 327টি পৌরসভা 4টি উপজেলার 2টি উপজেলা আপনারা রায় গ্রহণ করে জানাচ্ছি যে জাতীয় পার্টির ঝান্ডা আপনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনারা সামনে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমার বিশ্বাস দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ একটি ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলতে পারে। যদি আমরা প্রতিষ্ঠিত না হতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থাকবে। রাজনীতি ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক অবক্ষয় সমাজনীতিকে সম্পূর্ণ অবক্ষয় থেকে পাশাপাশি মুসলিম উম্মার ভাই বোনদের ভিতরে যে বিভেদ বর্তমানে বিরাজ করছে একমাত্র রাষ্ট্রের পার্টি ঐক্যের ডাক দিতে পারবে। আমাদের কোনো দুশ্মন নাই, আমাদের কারোর সাথে কোন ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কোন চিহ্ন আমাদের এই 25 বছর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। তো আমরাই পারবো জাতীয় ঐক্য গঠন করতে, আমরাই পারবো দলমত নির্বিশেষে সকল মানুষকে সকল বাংলাদেশিদেরকে এক ছাতায় এক পতাকা তলে আবদ্ধ করে আগামী দিনে একটি সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য যেই বাংলাদেশের জন্য বিশ্ববিদ্যালয় যাদের পরে মহান প্রতিষ্ঠাতা তিনার রক্তকে পানি করে দিয়ে তিনি সম্পূর্ণ জীবনটাকে উৎসর্গ করেছে দুনিয়ার সকল স্বার্থ বিসর্জন দিয়ে দিয়েছিলেন। আমি তাদের পার্টির জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন আমার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের সম্মানিত জেলা সভাপতি এবং জেলা কমিটির যারা অন্তর্ভুক্ত হয়েছে সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এখন আর আমাদের দেশে সময় বসে থাকা কিন্তু আর কিন্তু আমাদের সময় নেই। এই বাংলাদেশ যদি আপনারা বাঁচাতে চান, এই বাংলাদেশকে যদি নতুন রূপে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে যদি আপনারা পরিণত করতে চান, আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আল্লাহ রাসূল আলাইহিস কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এখন ভয় থাকে আর বসে থাকা কিন্তু সময় নেই। আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই করতে হবে এবং বাংলাদেশের মানুষের এই পিছাচারা মানুষ যারা বঞ্চিত লাঞ্ছিত অপমানিত নিপীড়িত মানুষগুলোর অধিকার অর্জন করতে চান, যাদের পার্টি পতাকাকে আপনার সকলকে দলমত নির্বিশেষে সকলকে আপনি যাদের পার্টি পতাকাকে আপনার আবদ্ধ করতে আপনার আজকে বিশ্বের এই ওফাতের এই পবিত্র দিনে যেই দিনে আল্লাহর সাথে মিলন করেছে সেই দিনে আজকে আমি আল্লাহর দরবারে আপনাদের সকলের আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য আমি আল্লাহ দরবারে বিহাতিতা করে আমি কামনা করছি। আপনাদের যত বালা যত কষ্ট রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকল কষ্ট থেকে তারা আপনাদেরকে মুক্তি দেয়। যত পারিবারিক যত অর্থনৈতিক যত সামাজিক যত কষ্ট আল্লাহর প্রতি যদি আপনারা অনুরক্ত থাকতে পারেন আল্লাহ